তো ঈসা আলাইহিস সালামও তিনি মার জন্য দোয়া করেছেন, বাবার জন্য করেন নাই, কারণ ওনার কি নাই, বাবা নাই। তো তিনি যখন দুনিয়াতে আসলেন, বিরক্ত হচ্ছেন? তিনি যখন দুনিয়াতে আসলেন, আসা মাত্র সাথে সাথে ওনার মাকে সবাই ঘিরে ধরলো, কারণ ঈসা আলাইহিস সালামের তো বাপ নেই। তো সবাই বলতেছে এই বাচ্চা কোত্থেকে আসছে, তোমাকে তো আমরা বিয়ে দিই নাই। আচ্ছা বিয়ে দিই নাই বাদ দাও, নিশ্চয়ই তো ছেলে স্বামী ছাড়া তো বাচ্চা হয় না, তুমি আগে বলে দাও, তোমার স্বামীকে বলে দাও, তার বাবার পরিচয়টা দাও। তখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি বললেন, আমি কথা বলবো না, যা বলার আমার বুকের মানিক বলে দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন কি, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহ, তোমরা আমাকে আল্লাহর ছেলে মনে করো না। খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে, আছে না নেই? সান অফ গড বলে, সান অফ গড মানে সন অফ গড, অর্থাৎ আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। যেহেতু বাপ সারা পয়দা হয়েছে, উনি নাকি আল্লাহর ছেলে। আল্লাহর কি ছেলে আছে? একটু জোরে বলেন না কেন, আল্লাহর ছেলে আছে? তো আল্লাহর ছেলে যে না, এটা জবাব দিয়ে দিলেন নাম্বার 1। দ্বিতীয় নম্বর, তারা আরেকটা আপত্তি করেছিল, সেটা হচ্ছে নাউজুবিল্লাহ বেয়াদবরা, ইনি অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ জোরে বলেন। তা এক লাইনে 2 জবাব, ইন্নী আব্দুল্লাহ, আমি ইবনুল্লাহ না, আমি আব্দুল্লাহ, এক জবাব। দ্বিতীয়ত আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, নবী হিসেবে পাঠিয়েছে। এটার দ্বারা আরেকটা জবাব হয়ে গেল, কোন অবৈধ সন্তান তো নবী হতে পারে না, সুতরাং আমি আল্লাহর একজন বান্দা এবং আমি বৈধ একজন সন্তান। আল্লাহ আমাকে বাবা ছাড়া মায়ের গর্ভে আল্লাহর হুকুমে আমি ঈসা পয়দা হয়েছি। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাকে শুধু নবী বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যতদিন দুনিয়াতে থাকব আমি যেন ইবাদত বন্দেগীর মধ্যে থাকি। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন জিন্দা থাকি আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসা মাত্র ঈসা আলাইহিস সালাম কথা বলতে পারে? পারে তো বলেন না, পারে? আসা মাত্র বলতে পারে? তাহলে আমার নবী পারে না? বলে আজকে ওয়াহাবি মওদুদির ফেরকার লোকেরা কেন বলে আমার নবী দুনিয়াতে এসে কথা বলছে, এটা আমরা মানি না? একটু নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর ক্ষমতা কি ঈসা আলাইহিস সালামের চেয়ে কম হবে না বেশি হবে? এজন্য আমার নবীকে একবার চিল্লায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া হাবিবাল্লাহ বলেন। আমার নবীর ক্ষমতা কি কম না বেশি? তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার, ইমামুল মুরসালিন। এটা মেরাজের রাতে আল্লাহ নবীদেরকে মুক্তাদি বানাইয়া, আমার নবীকে ইমাম বানাইয়া আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। তো ঈসা আলাইহিস সালাম বললেন, আমাকে শুধু আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছেন তা না, আল্লাহ আমাকে শুধু যাকাত দিতে বলছেন তা না, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে, কিতাব দিয়ে, নামাজ দিয়ে, যাকাতের নির্দেশ দিয়ে পাঠালেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং দুনিয়াতে পাঠানোর সময় বলেছেন, ও ঈসা, তোর মা বাবা ছাড়া সন্তান জন্ম দিয়েছে, এজন্য মায়ের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক অপমান, লাঞ্ছনা, মানুষ তাকে বিভিন্ন খারাপ কথা বলবে। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার আল্লাহ আমি ঈসাকে পাঠিয়েছে, আমাকে এটাও বলেছে নামাজ যেমন পড়বি, যাকাত যেমন দিবি, রোজা যেমন রাখবি, আমি আল্লাহ তোমার মার সাথে ভালো আচরণ করার জন্য আমি নির্দেশ তোমাকে দিয়ে দিলাম।